হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্যারালাইসিস বার্ন। তো এটা কিন্তু শত্রুর উপর যদি প্রয়োগ করেন তাহলে শত্রু কিন্তু মারা যাবে না, সে সম্পূর্ণরূপে প্যারালাইসিসড হয়ে যাবে এবং সে বিছানা থেকে কোনোভাবে উঠতে পারবে না, সারা জিন্দেগির জন্য বিছানায় পড়ে থাকবে। তার হাত পা মানে শরীর কোনোভাবে চালাতে পারবে না, সে কোনো মতো বেঁচে থাকবে, বিছানায় পড়ে থাকবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা নির্যাতিত হয়ে গেছেন এবং শত্রুকে প্রাণে মারতে চাচ্ছেন না, আপনি তাকে অসুস্থ মানতে যাচ্ছেন, তাকে একটা শাস্তি দিতে যাচ্ছেন। তো দ্যাটস এই ভিডিওটি আপনার জন্য। আপনি এই ভিডিওটি সঠিকভাবে যদি দেখেন এবং সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ওই শত্রুটি সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে, সে মৃত্যুবরণ করবে না। সে মৃত্যুবরণ করবে না, শুধুমাত্র সে শাস্তি পাবে। তার হায়াত শেষ হলে সে মৃত্যুবরণ করবে, কিন্তু আপনার বানের জন্য সে মৃত্যুবরণ করবে না, সে অসুস্থ হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কিভাবে কাজ করবেন না করবেন A to Z বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো হাতে কলমে। না টেনে পুরো ভিডিও দেখবেন। আর যদি ভিডিও টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, কাজ করতে সমস্যা হয়ে যাবে। অতএব এগুলো কুফরি বিদ্যা, বুঝে শুনে তারপরে কাজ করবেন, এতে করে আপনার কোনো রকম সমস্যা হবে না, কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, বাসা থেকে বেরোতে পারছেন না, বিভিন্নভাবে নির্যাতন হয়ে যাচ্ছেন, টাকা পয়সা ক্ষমতা কোনো দিকে তার সাথে পেরে উঠতে পারছেন না। তো এমন অবস্থা তাহলে পিঠ থেকে গেলে কাজটি প্রয়োগ করবেন। অহেতুক ভালো মানুষকে বান মেরে এইভাবে অসুস্থ বানাতে যাবেন না, এতে করে কাজ হবে না। আপনি যদি নির্যাতিত ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার শত্রু যদি থেকে থাকে, সেই শত্রুর উপর প্রয়োগ করবেন, কাজ হবে। কিন্তু মনে করেন ভালো মানুষের উপর প্রয়োগ করলে, এমন ভালো মানুষ বলতে আমি এটা বোঝাচ্ছি যে যেখানে আপনারই দোষ, সে ব্যক্তির কোনো দোষ নাই, সে আপনার থেকে নির্যাতিত, এরকম ব্যক্তি হইলে কিন্তু কাজ হবে না। এটা মাথায় রাখবেন এবং বুঝে শুনে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, বিভিন্ন কালজাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতে যত ভিডিও রয়েছে এগুলো একটা করে প্রত্যেক দিন দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। যে কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটা যেন সাদা ফ্রেশ চকচক কাগজ হয়। কাগজ কিন্তু দুই প্রকার পাওয়া যায়, একটা কালচে টাইপের কাগজ সাদা কাগজ পাওয়া যায়, একটা হচ্ছে চকচক সাদা কাগজও পাওয়া যায়। আপনি যেটা ফ্রেশ সাদা কাগজ, সেই কাগজটাই আপনি স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা লিখে ফেলবেন। স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা লিখে ফেলবেন। স্কেল ব্যবহার করার কারণ হচ্ছে তেড়া বেঁকা হবে না, আপনার সুন্দর করে নকশাটা অঙ্কন করতে পারবেন। আর এগুলো কাজ একটু তেড়া বেঁকা বা 19-20 হলে কিন্তু সমস্যা। আপনি যেভাবে আছে ঠিক একরূপভাবে আপনাকে অঙ্কন করতে হবে। আপনি দুই কর্নারে দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড়, এই বড়ভাবেই আপনাকে নকশা অঙ্কন করতে হবে। যেটা যেভাবে আছে ঘর সেইভাবে আপনাকে লিখে ফেলতে হবে। কোনো রকম 19-20 করার চেষ্টা করা যাবে না। তো এই নকশাটা আপনি শুক্রবার শনিবারে এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কাজ হবে না। আপনাকে বাধ্যতামূলক এই 2 দিনে যে কোনো একদিনে কাজ করতে হবে রাত 10টার পর। রাত 10টার পর রাত 12টার আগে। আশা করি বুঝাতে পেরেছি। রাত 10টার পর রাত 12টার আগে, এর মাঝখানে যে টাইমটা থাকবে এর মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে। এবং যখন নকশা লিখবেন নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, নির্ভীর জায়গায় বসে, কোলাহলমুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, আশেপাশে কেউ যেন না থাকে, আপনাকে যেন কেউ বিরক্ত না করে, এমন নির্বিড়ি পর্যায়ে বসে আপনার নকশা অঙ্কন করতে হবে। তো ফাঁকা জায়গাও হতে পারে, ফাঁকা রুমে হতে পারে, আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। এবং আপনি নকশা যখন লিখবেন খুশবু ব্যবহার করবেন, খুশবু ব্যবহার করে, আপনার সুগন্ধি ব্যবহার করে নকশা লিখবেন। তো পাক পবিত্র থাকবেন। মেন কথা হচ্ছে যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। দরকার হলে যায় নামাজ বিছে লিখতে পারেন। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশাটা আপনাকে 7 মিনিটের মধ্যে লিখতে হবে। 7 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান সেক্ষেত্রে নকশা কাজ করবে না, মাথায় রাখবেন। 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে কমপ্লিট করে ফেলতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে, শত্রুর নাম এবং তার মায়ের নাম। নকশার নিচে আপনি এখানে শত্রুর নাম এবং তার মায়ের নামটা দিয়ে দেবেন নকশার নিচে। শত্রুর নাম এবং তার মায়ের নামটা নকশার নিচে দিয়ে দেবেন। বাংলা, আরবি, ইংরেজি যে ভাষা ভালো পারেন সে ভাষায় লিখে দেন, সমস্যা হবে না।
তো নকশা লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে মোমবাতি একটা কিনে নিয়ে আসতে হবে। আপনি আগে কিনে নিয়ে এসে রাখবেন, ওই মোমবাতিতে আগুন ধরাবেন এবং মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশা পুরো ছাই বানিয়ে দিতে হবে আপনাকে। একটা জিনিস মাথায় রাখবেন, পুরো নকশাটা যেন পুরো ছাই হয়ে যায়, এতে করে কোনো রকম যেন মানে নকশার কোনো অংশ পুড়তে যেন বাদ না থাকে, সম্পূর্ণ যেন পুড়ে ছাই হয়ে যায়। তো এভাবে আপনাকে মূলত নকশাটা কমপ্লিট করতে হবে, এভাবেই মূলত কাজ কমপ্লিট করতে পারবেন। যারা বুঝতে সমস্যা হবে কমেন্টে জানাবেন, আর নয়তো আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজন বা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দিব, কারণ অনুমতি দিতে গেলে আপনার নাম জানা প্রয়োজন। তো দুটো শর্ত পালন করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কমেন্টে নাম লিখতে হবে। এই দুটো শর্ত পালন করলে আপনি অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।